তো অনেক মাছ নিয়ে এসছো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মর্নিংকার ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো সকালবেলায় বাজার থেকে মাছ নিয়ে এসছে। এটা হচ্ছে কাতলা মাছ, আর নিয়ে এসছে হচ্ছে লোটে মাছ। এই দেখো মাছগুলো এখন ধুয়ে নেব। এই দেখো লোটে মাছটাও খুব ভালো, একদম ফ্রেশ। লোটে মাছটা মানে যাই হোক, একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভালোই লাগে। আর রবিবার দিন আজকে মাংস নিয়ে আসা হয়নি, তাই মাছ আর লোটে মাছই নিয়ে এসছে। আর সকালের কাজকর্ম তো সব হয়েই গেছে। আর এদিকে দেখো রুটি বানিয়েই কড়াইটা বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজবে। এখনও কোনো তরকারি কাটা হয়নি, তাই গ্যাসের মধ্যে অনেক আটার গুঁড়ো পড়ে আছে। আর এদিকে দেখো আলুটা ভাজছিলাম, ভাজতে ভাজতে একটু কথা বলতে গেছিলাম, তা গ্যাসটা একটু বাড়ানো ছিল, তাই আলুগুলো একটু পুড়ে পুড়ে গেছে। আর এদিকে দেখো সব মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আলুটাও ভেজে নিচ্ছি, এদিকে লাল শাকটা কাটা হয়ে গেছে। আর লোটে মাছটা এখানে ধুয়ে রেখেছি। আর এখানে দই কাতলা রান্না করব বলে মশলাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি, কারণ মিক্সচারে ভালো হয় না। আর এদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে লাল লাল করে ভেজে মশলাটাও দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, টক দইটা ফেটিয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেলে, বেশি কষাবো না, জল দিয়ে দেবো। আর এদিকে দেখো মাছ কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। মাছগুলো এবার একটা একটা করে ছেড়ে দেবো। আর দুটো মাছ আলাদা রান্না করবো হালকা পাতলা করে। তো এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর রবিবার দিন অনেকেই অনেক জায়গায় বেড়াতে যায়, ঘুরতে যায়। আর আমার তো সেটা হয় না, কারণ আমি সকাল থেকে মানে কী বলবো, আর মানে এত কাজকর্ম করি যে রবিবারটা যে কী করে সময় কেটে যায় বুঝতেই পারি না। আর কোথাও মানে বেড়াতেও যেতে পারি না। যাই হোক, সংসারে কাজকর্ম করতে করতে এইদিকে দেখো আমার দই কাতলাটা রান্না করা হয়ে গেছে, ধনে পাতাও দিয়ে দিয়েছি। একটু মানে ফুটিয়েই নামিয়ে নেব, মানে দই কাতলা। আর ওদিকে হালকা পাতলা করে যেটা রান্না করব সেটা হচ্ছে আলু আর বেগুন দিয়ে। আর লোটে মাছ নিয়ে এসেছে, লোটে মাছটা রান্না করব, টমেটো দিয়ে ডাল রান্না করব, আর লাল শাক, আলু ভাজা। এই দেখো দই কাতলাটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই দই কাতলাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মানে আমরা দুপুরবেলা যখন খেয়েছি খুবই টেস্টি হয়েছে। তারপরে তো আমি ভিডিওটা এডিট করলাম, তাই বলছি খুব টেস্ট হয়েছিল খেতে দই কাতলাটা। তোমরা দেখেই বুঝতে পারছো যে দই কাতলাটা কতটা ভালো হয়েছে। আর এইদিকে দেখো সবার লাস্টে ভাত বসিয়েছি, কারণ ভাতটা আমি সবার পরেই বসাই, কারণ ভাতটা তাহলে গরম থাকবে তাই। আর এইদিকে দেখো ভাতটা একটু নেড়ে নিচ্ছি যে কতটা হয়েছে। আর এইদিকে আমার লোটে মাছটা রান্না করা হয়ে গেছে। এই দেখো লোটে মাছটা সর্ষের তেল দিয়ে করেছি, তো তাই জন্য তেলটা একটু মানে বেশি বেশি লাগছে। আর লোটে মাছটা তো আমার ছেলে আর আমিই খাবো, তার তেল মশলা বেশি হলেও কোনো অসুবিধা নেই। আর লোটে মাছটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যাই হোক, রান্নাবান্না করে স্নান করে পুজো করতে চলে এসেছি। এই দেখো পুজো করতে বসে পড়লাম স্নান করে এসে। এদিকে দেখো বাজার থেকে ফুল কিনে নিয়ে আসা হয়েছে, জবা ফুল, তারপরে গাঁদা, দোপাটি, নীলকণ্ঠ, আর আছে বেলপাতা আর তুলসী পাতা। বেলপাতা আর তুলসী পাতাটা এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর বেলপাতাগুলো না খুব একটা ভালো না, কেমন যেন মানে ছোপ ছোপ আর পোকায় খাওয়া। তা যাই হোক, বেছে নিয়ে ভালো করে যেটা ভালো সেটাই ঠাকুরকে দেব। আর এখানে দেখো এই দেখো ফুলগুলো সব মানে নামিয়ে নিয়েছি সাজিতে। আর জবা ফুলও বেশ অনেক কটাই আছে। আর দেখো বেলপাতাগুলো কেমন, একটুখানি মানে পাতাগুলো খুব একটা ভালো না।
ফুল টুল বেছে নিয়ে বেলপাতা ধুয়ে দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে। ঠাকুর পুজো দিয়ে নিলাম। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ।